আজকে বানিয়ে নিলাম কোরিয়ান একটা রেসিপি। এই রেসিপিটা অনেক অনেক ভাইরাল এবং এই রেসিপিটা অনেক মজাদার এবং অনেক লোভনীয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নিস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেল। ভিউয়ার্স সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই রেসিপিটা আমি কিন্তু প্রথম বানিয়েছি এবং প্রথম বানিয়েও কিন্তু মজার কিন্তু এতটুকু হেরফের হয় নাই, এতটুকু ভালো হয়েছে যা বলার বাহিরে। প্রথমে আমি আলু সিদ্ধ করে নিয়েছি আর আলুগুলো সিদ্ধ করে এখন একটা ছাঁকনির সাহায্যে আমি এটাকে ভালো করে ম্যাশ করে নিব। ভিউয়ার্স এই আলুটা কিন্তু অনেকটা পরিমাণ মিহি হতে হবে। ভিউয়ার্স আজকের এই রেসিপিটা একবার বানিয়ে বাসায় ট্রাই করে দেখতেই পারেন। মজাদার এবং অত্যন্ত লোভনীয় এই রেসিপিটা আমার বাচ্চারা খেয়ে অনেক অনেক ইউমি বলেছে। ভিউয়ার্স অনেক অনেক কিন্তু যারা ঝাল প্রিয়, এখানে কিন্তু অতিরিক্ত ঝাল দিলে কিন্তু হবে না, কারণ এটা একটু মিষ্টি টাইপের হলে খুব ভালো লাগে। তো ভিউয়ার্স দেখতে থাকুন আমার আজকের রেসিপি। দেখতে দেখতে কোনো অংশ ভালো লেগে গেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থেকে যেতে পারেন। যারা নতুন আসতেছেন তারা ধৈর্য সহকারে আমার সাথে থেকে যাবেন, আর যারা পুরনো আছেন তারা তো অবশ্যই আমার ভিডিও দেখে দিচ্ছেন। আপনাদের সবাইকে জানাই মনের অন্তরস্থ অনেক দোয়া এবং ভালোবাসা। ভিউয়ার্স এভাবে আমি ছাঁকনি দিয়ে কিন্তু সবগুলো আলু ম্যাশ করে নেব। আর একটাও দানা থাকলে সেটা কিন্তু এটা ভেঙে যাবে রান্না করার সময়। তো ভিউয়ার্স এই তো আমি একটু হাত দিয়ে ভালো করে মাখিয়ে এবং একটু জাতা দিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি মেইন যে উপকরণটা সেটা হচ্ছে কর্নফ্লাওয়ারের কারণে এটা আরও স্মুথ হবে, সেজন্যই কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটা কোরিয়ানরা ব্যবহার করেন। কোরিয়ানের এই রেসিপিটা আমি আজকে ফার্স্ট বানিয়েছি, আর ফার্স্ট বানিয়েও কিন্তু অনেক অনেক মজাদার হয়েছে এই রেসিপিটা। বিশ্বাস করতে পারবেন না, আমি নিজেও বিশ্বাস ছিল না আমার উপরে এতটা কনফিডেন্স ছিল না যে আজকের এই রেসিপিটা অনেক ভালো হবে। সেটা কিন্তু আমার ভিতরে একেবারেও কিন্তু আমার নিজের থেকেও নিজেকে কনফিডেন্স মনে হয় নাই, বাট তারপরেও কিন্তু এটা আমি বানিয়ে খেয়েছি এবং অনেক ভালো হয়েছে। তো এখানে আমি এখন কি করেছি, একটু তেল লাগিয়ে নিয়েছি আর এভাবে গুল গুল করে একটা বোতলের চিপি দিয়ে আমি একটু জাতা দিয়ে কিছুটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, যাতে এটা দেখতে অনেক ভালো লাগে। ভিউয়ার্স এই রেসিপিটা আমি আজকে ফার্স্ট বানিয়ে আমার কাছে অনেক ভালো লেগেছে। জানি না কার কেমন লাগবে। যার ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের কাছে এই ছোট্ট একটা অনুরোধ আমার। তো এই তো এভাবে কিন্তু প্রত্যেকটা বোতলের চিপি দিয়ে আমি এভাবে একটা শেড করে নেব। ভিউয়ার্স একবার বাসায় তৈরি করে দেখতেই পারেন। তো এই তো এভাবে কিন্তু সবগুলো আমি এভাবে গোল গোল আকারে শেড নিব এবং প্রত্যেকটা একই সেম গোলাকার হবে এবং একই সেম ডোটা হবে। তো যাই হোক এভাবে কিন্তু প্রত্যেকটা করে নিচ্ছি। বাস একটা কাজ কিন্তু শেষ হয়ে গেল, এখন বাকিটা টিপস বাকি রয়ে গেল। তো এই তো এখন আমি ফ্রাইটা গরম করে নেব একটু হট করে, কিন্তু এখানে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিব। আর এই তো দেখতে পাচ্ছেন ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, আর ওইদিকে ফ্রাই প্যানটা গরম হতে হতে এখানে আমি এখন একটু ফুটন্ত গরম পানিতে আমি এগুলোকে হাফ সিদ্ধ করে নিব। ভিউয়ার্স এই রেসিপিটা কিন্তু যদি আলুটা শক্ত না হয় তাহলে এটা ভেঙে যেতে পারে। তো আমার আলুটা কিন্তু শক্ত ছিল এবং ভেঙেও যায়নি। তো এদিকে ফ্রাই প্যানটা কিন্তু গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিয়েছি আমি 4টার মতো শুকনো মরিচ, আর শুকনো মরিচটা হালকা ভেজে এখানে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিব। আর অবশ্যই এখানে আমি সয়াবিন তেল ইউজ করেছি। তারপর এখানে আমি 1-2টার মতো রসুন কুচি কেটে দিয়েছি। রসুনটা লাল হতে হতে এখানে আমি চিলি সসটা এবং টমেটো সসটা দিব এবং ভালো করে কষিয়ে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। এবারে যেটা মেইন দিব সেটা হচ্ছে সয়া সস। তো ভিউয়ার্স এখন কিন্তু আমি যে শুকনো মরিচটা ভেজেছিলাম সেটা কিন্তু হাত দিয়ে একটু ভেঙে তারপর দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম টেস্টিং সল্ট, আর টেস্টিং সল্টটা দিলে কিন্তু এই খাবারটা অনেক ভালো লাগে। এখন দিয়ে দিলাম চটপটি মশলা, আর চটপটির এই মশলাটা দিলে কিন্তু এটা অনেক ভালো লাগে। অনেকে দেন নাই কিন্তু আমি দিয়েছি। তো এবারে দিয়ে দিব সিদ্ধ করা সেই আলুর পুরগুলো, আর দিয়ে ভালো করে কিন্তু আমি 2 মিনিটের মতো এই মশলার
মধ্যে নাড়া দিয়ে দিব। এবং এই খাবারটা কিন্তু যখন আমি বানিয়েছিলাম তখন কিন্তু পুরোটা বাসা ঘ্রাণে ভরে গিয়েছিল, মো মো করেছিল, এতটুকু পরিমাণ একটা স্মেল এসেছিল রান্না করার সাথে সাথে কিন্তু এটা পুরোটাই কিন্তু সার্ভ হয়ে গিয়েছিল। তো ভিউয়ার্স, এই তো দেখেন তার মেইন লুক কতটুকু কোরিয়ান এই রেসিপিটা, কালারটা এত সুন্দর হয় আপনারা নিজ চোখে দেখলে বিশ্বাস করতে পারবেন। ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটা কোরিয়ান স্টাইলে করা, আর আমি এত সাহস করে ফেলেছি বাংলাদেশ স্টাইলে করে নিলাম। তো ভিউয়ার্স, আজকের রেসিপিটা এই পর্যন্তই। নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।